নিম্ন মধ্যবিত্ত সংসারে মাত্র ৫,০০০ টাকায় কি সত্যি সংসার খরচ সম্ভব? আমি কিভাবে খুবই অল্প খরচে আমার সংসার চালাই সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। আমি আমার সংসারের ছোটোখাটো কাজগুলো দিয়ে প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই ভালোবেসে পাশে থেকেও, এর থেকে বেশি আর কিছুই চাই না। সবার ভালোবাসা পাওয়ার জন্যই আমার ইউটিউবে আসা। তো এভাবেই সবাই ভালোবেসে আমাকে আগলে রেখো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বর্তমান সময়ে অল্প টাকায় সংসার চালানো সত্যি অনেক বেশি কঠিন, কিন্তু আমরা চাইলে কিন্তু অল্প টাকায় অবশ্যই সংসার চালাতে পারি। গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে একটা সংসারে, তাহলে কিন্তু অবশ্যই খুবই অল্প খরচে আমরা সংসার চালাতে পারি। যাদের ফ্যামিলি মেম্বার একেবারেই কম তারা কিন্তু চাইলেই খুবই অল্প টাকায় অবশ্যই সংসার চালাতে পারে। যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি তাদের কথা না হয় নাই বা বললাম, কিন্তু আমাদের মতো যারা রয়েছে 3 থেকে 4 জন ফ্যামিলি মেম্বার, তাদের পক্ষে কিন্তু খুবই অল্প টাকায় সংসার চালানো অনেক বেশি সুবিধাজনক। তাদের পক্ষে কিন্তু অবশ্যই অল্প টাকায়ও সংসার চালানো সম্ভব হয়। আমি অবশ্যই সব সময় বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। কিভাবে খুবই অল্প টাকায় আমি আমার সংসার চালাই সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। আমি সব সময় মাসিক বাজার করার চেষ্টা করি। মুদিখানার যে বাজারটা আছে সেটা কিন্তু আমি অবশ্যই মাসিক করার চেষ্টা করি। আর এভাবে মাসিক বাজার করলে কিন্তু অনেক টাকা সেভ হয়। দেখবেন খুচরো জিনিস কিনতে গেলে সেখানে কিন্তু টাকার অ্যামাউন্টটা অনেকটাই বেশি লেগে যায়। আর একবারে যদি আপনি পাইকারি জিনিস কিনেন তাহলে কিন্তু সেখানে অবশ্যই টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে আর একটু হলেও সেভ থাকে। আর আমি সবসময় কিন্তু হোলসেলার দোকান থেকে জিনিস কেনার চেষ্টা করি। আমাদের বাসাটা যেহেতু একেবারে বাজারে, তো এখানে কিন্তু প্রচুর হোলসেলার দোকান রয়েছে। তো সেখান থেকে আমি সব সময় বাজার করার চেষ্টা করি। আর এইভাবে কিন্তু আমি অবশ্যই টাকা সেভ করতে পারি। এমনি যে দোকানগুলো রয়েছে সেগুলো থেকে যদি আমি এই জিনিসগুলো কিনতাম তাহলে কিন্তু আমার টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যেত। যেহেতু হোলসেলার দোকান থেকে সবসময় আমি কিনি, তো সেজন্য কিন্তু আমার টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে। সাবান, সার্ফ তো এগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এগুলো কিন্তু আমার প্রত্যেকটা দিনই দরকার হয়, তো সেজন্যই কিন্তু অবশ্যই আনতেই হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা করে সাবান আছে। তো 4টা বলতে এখানে কিন্তু 3টার দাম নিয়েছে আর একটা কিন্তু ফ্রি থাকে। 3টার সাথে একটা অবশ্যই ফ্রি থাকে। তো এভাবেই যদি আমরা হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কেনার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে আর একটু হলেও সংসারের উন্নতি করা যায়। আমরা হাউসওয়াইফরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি করতে পারি। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে তো অবশ্যই আমাদের হিসেব করেই চলতে হয় আর বুদ্ধি খাটিয়েই চলতে হয়, তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। হাজব্যান্ডরা কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না, আমরা গৃহিণীরাই কিন্তু বেশিরভাগ সময় বাড়িতে থাকি। তো সবচেয়ে বেশি বুদ্ধি খাটিয়ে চলাটা কিন্তু আমাদের গৃহিণীদের অনেক বেশি দরকার। আর হাজব্যান্ডরা কিন্তু অবশ্যই বেশি বেশি খরচ করারই চেষ্টা করে। সবাই যদি আমরা বেশি বেশি খরচ করি তাহলে কিন্তু একটা সংসারে কখনোই আয় হবে না। তো অবশ্যই কিন্তু গৃহিণীদের একটু আয় বুঝে ব্যয় করা উচিত। হাজব্যান্ডরা যেমনই হোক, আমরা যদি গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, একটু আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি, তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক টাকা জমাতে পারবো। আর এভাবে অল্প অল্প করে টাকা জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেক বড় একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আমরা পেয়ে যাব। একবারে যে টাকা জমানো সম্ভব সেটা কিন্তু কখনোই না। আমরা কখনোই চাইলে একবারে অনেক টাকা জমাতে পারবো না। অবশ্যই কিন্তু একটু একটু করে তারপরে কিন্তু একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আমরা পেয়ে যাই। তো আমি বলবো একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু আমরা গৃহিণীরাও ঘরে বসেই সত্যি অনেক টাকা জমাতে পারি। আর সেই জমানো টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। আমাদের ছোট ছোট যে শখগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে পারি। আমি কিন্তু এভাবেই আমার ছোট ছোট শখগুলো অবশ্যই পূরণ করি আর ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করি। আর আপনারা সবাই ভালোবেসে অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা।
তো যাই হোক, এখানে কিন্তু একটা ডিমের পাতা নিয়ে এসেছিল, কারণ ডিম শেষ হয়ে গেছিলো। আর যেহেতু বেশিরভাগ সময় ডিমটা দরকার হয়, আমার ছেলে যেহেতু স্কুলে যায় তো সেই জন্য ওকে দিতে হয়। তো অনেক স্কুলে কিন্তু আবার মাছ মাংস সমস্ত কিছুই কিন্তু অ্যালাউড আছে, কিন্তু আমার আবিরের স্কুলে একেবারেই সেসব অ্যালাউড নেই। শুধুমাত্র ডিমটা দিতে পারবো, তারপরে কিন্তু আর কিছুই দেওয়া যাবে না। সবজি দিতে পারবো, ডাল দিতে পারবো, কিন্তু মাছ মাংস কিছুই কিন্তু দিতে পারবো না। তো সেজন্য অবশ্যই আমার ডিমটা অনেক বেশি দরকার হয়। ডিম আর তার সাথে ফল, এই দুইটা জিনিস আমার খুবই প্রয়োজন হয়, প্রত্যেকটা দিনই আমার দরকার হয়, যেহেতু আবির স্কুলে যায় তো সেজন্য। তো ওখানে কিন্তু ডিমের পাতা নিয়ে এসেছিল। আর এভাবে একবারে আনলে বললামই অনেকটাই কিন্তু টাকা সেভ হয়। অল্প অল্প ডিম কেনার থেকে একবারে একটা পাতা কিনে আনা অনেক বেশি ভালো, কারণ এইভাবে টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে। আর যদি আমরা একটা বা দুটো করে কিনে আনি, সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়। আর এখন যে পরিমাণে ডিমের দাম কি বলবো, অনেক দাম। একটা ডিমের দাম কিন্তু 8 টাকা। তো অবশ্যই কিন্তু এভাবেই যদি আমরা একবারে কিনে আনার চেষ্টা করি, তাহলে কিন্তু একটু হলেও টাকাটা আমরা সেভ করতে পারি। আর আমার সংসারে যেহেতু ফ্যামিলি মেম্বার একেবারেই কম, আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোট্ট আবির, তো এই তিনজনের যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু সবসময় নিয়ে আসার চেষ্টা করি। প্রয়োজনের অতিরিক্ত আমি কখনোই কোনো কিছুই কিন্তু কিনি না। যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু নিয়ে আসি। আর হিসেব করে চললে সত্যি অনেক বেশি ভালো থাকা যায়। আমি কিন্তু এভাবেই সত্যি অনেক ভালো থাকতে পারি, আর অবশ্যই টাকা জমিয়ে রাখতে পারি। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেই থাকি, আমি কিভাবে একটু একটু করে টাকা জমিয়ে আমি আমার স্বপ্নগুলো পূরণ করি। তবে অবশ্যই বড় স্বপ্নগুলো না, ছোট ছোট যে স্বপ্নগুলো সেগুলো কিন্তু অবশ্যই পূরণ করাই যায়, তাই না? তো যাই হোক, এদিকে কিছু গ্রোসারি শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছে। তো এখানে কিন্তু মুড়ি, তার সাথে চিনি, তো আরও অনেক কিছুই ছিল, তো যেগুলো আমার সংসারে খুবই প্রয়োজনীয়। তো এগুলো কিন্তু প্রত্যেকটা দিনই আমাদের দরকার হয়। তো প্রয়োজনীয় যে গ্রোসারিগুলো, তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছে। তো সেগুলো কিন্তু আমি এখন সমস্ত কিছু সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখবো। আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট্ট একটা রান্নাঘর। তো আমি অবশ্যই কিন্তু সময়ের কাজটা সময়ে করার চেষ্টা করি, তা না হলে কিন্তু একেবারে এলোমেলো মনে হয়। আর ছোট রান্নাঘরে কাজ করতে অনেক বেশি কিন্তু অসুবিধা হয়। তবে আমি যেহেতু একাই করি, তো সেজন্য খুব একটা সমস্যা হয় না। তবে যদি জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে, তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই সমস্যা হয়। তো অবশ্যই কিন্তু আমি সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ যে কাজটা আমি যেভাবে রেখে দেব, সেই কাজটা কিন্তু সেভাবেই পড়ে থাকবে। কারণ যেহেতু সবটাই আমাকেই করতে হয়, তো অবশ্যই কিন্তু কাজগুলো করে রাখারই চেষ্টা করি। তো এখানে প্রয়োজন মতো জিনিসগুলো নিয়ে এসেছিল। আর একবারে এভাবে জিনিস কিনলে অনেক টাকা কিন্তু সেভ করা যায়। তো আমি হয়তো আগেও বললাম, তো এইভাবে কিন্তু আমি সব সময় বাজার করার চেষ্টা করি। তবে যতটুকু দরকার ছিল ঠিক ততটাই কিন্তু আনা হয়েছে, তবে বেশিরভাগ জিনিস কিন্তু ছিলই। আর এই যেহেতু সংসারে ফ্যামিলি মেম্বার খুবই কম, তো সেই জন্য কিন্তু একটা জিনিস নিয়ে আসলে অনেক দিন পর্যন্তই কিন্তু চলে যায়। হয়তো 1 মাসের জন্য নিয়ে আসি, কিন্তু সেখানে কিন্তু অবশ্যই 1.5 থেকে 2 মাস কিছু কিছু জিনিস চলেও যায়। আবার কিছু কিছু জিনিস আছে 1 মাস কিন্তু যায় না, তার আগে শেষ হয়ে যায়। সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে। আমরা যদি একটু বেশি বেশি খরচ করে ফেলি, তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়েও যাবে। আর যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি, একটু অল্প অল্প করে হিসেব করে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু একটা জিনিস অনেক দিন পর্যন্তই চলে যায়। আর সংসারে যদি ফ্যামিলি মেম্বার কম থাকে, তাহলে কিন্তু অবশ্যই অনেক দিন পর্যন্তই চলে যায়। তো এই মাসে কিন্তু আমার খুব একটা সংসার খরচ লাগেনি, 5 থেকে 6 হাজার টাকার মতোই কিন্তু লেগেছে। কোনো মাসে হয়তো অনেক বেশি লেগে যায়, 10 থেকে 12 হাজার টাকার মতো লেগে যায়। আবার কোনো মাসে যদি অনেক জিনিস শেষ হয়ে যায়, তখন কিন্তু আরও বেশি লেগে যায়, প্রায় 15 থেকে 16 হাজার টাকার মতো লেগে যায়। তো এই মাসে খুবই অল্প খরচ কিন্তু করেছি, কারণ যেহেতু জিনিসগুলো ছিলই, তো সেজন্য খুব একটা খরচ করার দরকারও হয়নি। তো এইভাবে অল্প টাকায় কিন্তু এই মাসের আমার সংসার খরচ করেছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কিন্তু কেটেও যাবে। আসলে চাইলে কিন্তু প্রত্যেক মাসে অনেক বেশি টাকা খরচ হয় না, কোনো মাসে কম হয় বা কোনো মাসে বেশি হয়, সবটাই কিন্তু আমাদের উপরেই নির্ভর করে। তো ওই কথাটা আগেও হয়তো বললাম। প্রয়োজন মতো হিসেব করে চললে কিন্তু একটা সংসারে অনেক বেশি আয় আসে, আর সেভাবে কিন্তু চলা উচিত, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকা যায়। আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, কিভাবে একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, সেগুলোই কিন্তু আমি আমার ভিডিওগুলোতে বলে থাকি। তো আমি যত কিছু দেখাই সবটাই কিন্তু আমার নিজের থেকে দেখানো। হয়তো অনেকে ভাবতে পারে যে বানিয়ে কিছু বলছে, আসলে কোনো কিছু কিন্তু আমি বানিয়ে বলছি না, যেটা সত্যি সেটাই কিন্তু বলছি। আগে আমার সংসারে সত্যি কোনো কিছুই ছিল না। তো আমার আগের চ্যানেলে যারা ছিল তারা হয়তো সবাই জানে যে আমার সত্যি আগে কোনো কিছুই ছিল না। যতটুকু আমার হয়েছে সবটাই নিজের বুদ্ধি, সবটাই কিন্তু নিজের ভালোবাসা আর যত্নে আমার এই সমস্ত কিছুই কিন্তু গড়া। তো অবশ্যই আমার হাজব্যান্ড, আমি দুজনেই মিলে কিন্তু এসব করেছি।
তো সেজন্য কিন্তু আমি খুব ভালো করে জানি যে কিভাবে চলতে হয় আর কিভাবে চললে টাকা সেভ করা যায়, সংসারের উন্নতি আসে। তো আমি অবশ্যই কিন্তু সেই দিকগুলো ভেবেই সবসময় কাজ করার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকি এভাবে। তো আপনারাও চাইলে অবশ্যই এইভাবে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। যে মাসে একটু বেশি জিনিস কেনা হয়, যেমন কোনো মাসে কিন্তু কাপড় কেনাকাটা করা হয়, তাছাড়া আরও অনেক কিছুই ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, তখন কিন্তু টাকাটা অনেক বেশি লেগে যায়। তো এই মাসে কিন্তু আমি কোনো কিছুই আর কেনাকাটা করিনি, তো সেজন্য কিন্তু এই অল্প টাকার বাজারে কিন্তু আমার হয়ে গেছে। তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি। আমি যে টিপসগুলো ফলো করে অনেক বেশি ভালো থাকতে পারি, টাকা জমাতে পারি, সেগুলোই কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তো আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।